মধ্যে অনেকে এই জিনিসটা হয়তো জানো, নতুন কিছু উনি বলেননি, কারণ এটা ধরে নেওয়া যায় যে তোমরা যারা বিএড কলেজে পড়াশোনা করছো তারা সবাই সরকারি চাকরির জন্য একটা স্পেসিফিক লক্ষ্যে তোমরা ভর্তি হয়েছো, যে তোমরা অ্যাজ আ টিচার বা অ্যাজ আ প্রফেসর আগামী দিনে নিজেদের কেরিয়ার তৈরি করতে চাও, তাই তো? ইফ আই এম নট রং। সো বেসিক আইডিয়া অ্যান্ড অবজেক্টিভ একটু যারা কথা বলছো একটু রিকোয়েস্ট করবো আধ ঘন্টা একটু রেসপেক্টফুলি শোনো, কারণ তোমাদের প্রিন্সিপাল শুনছেন। সো মিশন বা এই ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে তোমাদের প্রাথমিক লক্ষ্য এবং আগামী দিনে সেটা নিয়ে এগোতে চাও, এবং সেটা ছাড়া যদি অন্য কিছু হয় অর্থাৎ টিচিং প্রফেশনে যেতে চাও, কিন্তু বর্তমান যুগে যে পরিস্থিতি চলছে সেটা তোমাদের কারোর অজানা নয়, যে বেশ কিছু বছর ধরে আমাদের যে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো বিভিন্ন টালমাটালের মধ্যে দিয়ে যাচ্ছে। হয়তো আগামী দিনে আমরা আশা করবো এটা ঠিক হয়ে যাবে, কিন্তু এর বাইরেও যে অন্যান্য স্টেটের যে পরীক্ষাগুলো আছে তোমরা হয়তো সেগুলোও ট্রাই করছো। তো তোমাদের মধ্যে এরকম হয়তো অনেকেই আছো যে টেট বাদ দিয়ে পশ্চিমবঙ্গের বাইরে যে সিটেট বা এই ধরনের প্রিপারেশন হচ্ছে সেগুলো নিশ্চয়ই তোমরা হয়তো চেষ্টা করছো। আমি অনেক ছাত্রছাত্রীকে জানি তারা কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা কিন্তু চাকরি বাকরির দিকে এগিয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ইউর প্রাইম অফিসি অপশন। কিন্তু সবার আগে আমার একটুখানি জানতে হবে যে তোমরা যারা এখানে পড়াশোনা করছো বা ভর্তি হচ্ছো সরকারি চাকরি, ডেফিনেটলি ইট ইজ অ্যান অ্যাসপিরেশন বেসড। মানে অ্যাসপিরেশন না থাকলে তোমরা যে জবের দিকে এগোচ্ছ, যে ধরনের কেরিয়ারের দিকে এগোচ্ছ, সেটাকে ইংরেজি পরিভাষায় বলে সাস্টেনেবল জব। সাস্টেনেবল কেন? একটা লং টার্ম, কারণ তুমি চাইছো নিজের কেরিয়ারটাকে একটা শক্ত জমি দিতে। আনসাস্টেনেবল জব আছে, প্রাইভেট সেক্টর আছে, আমরা দেখেছি সেখানেও আমরা চাকরি বাকরি হয়, কিন্তু তার লংজিভিটি, তার জন্য যে স্ট্রেস, তার জন্য যে নিজেকে তৈরি করা, তার জন্য যেরকম কনফিডেন্স লেভেল সেটা অনেকের ক্ষেত্রে থাকে না। সেই জন্যই তারা চেষ্টা করে যে না, আমি জীবনে এত কষ্ট করার আগে আমি বেসিক জায়গাটায় নিজের যে বেসটা যদি ভালো করে তৈরি করি, তাহলে আগামী দিনে আমি ভালো কেরিয়ার তৈরি করতে পারবো। সেই জন্যই তোমরা হয়তো চুজ করেছো। তো আমি একটুখানি সরকারি চাকরির পরিকাঠামোটা বোঝাবার চেষ্টা করবো। তোমরা হয়তো জানো, তাও আই এম গোইং টু রিপিট দিস। What is the hierarchy system of an inter-government job administration both in central level as well as state level? তোমরা কি জানো? প্রথমে আমি বলার আগে, কেউ কি জানো পুরো হায়ারার্কি সিস্টেম, সেন্ট্রাল গভর্নমেন্টের জবগুলো কিভাবে আসে, স্টেট গভর্নমেন্টের জব কেউ জানো? এনিবডি ক্যান হাইলাইট? জানো? প্রাইম মিনিস্টার অফিস, পিএমও অফিস, ইট ইজ নরেন্দ্র মোদির অফিস, এবং নরেন্দ্র মোদি অফিসে যে সমস্ত পলিসি মেকিং হয়, সেই পলিসি মেকার they are being called as the highest administration in the country. The administration level যারা পলিসি মেকার্স, অর্থাৎ যে সমস্ত দেশের পলিসি তৈরি হয়, সেটা এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, সেটা স্পোর্টসের ক্ষেত্রে হতে পারে, সেটা হেলথের ক্ষেত্রে হতে পারে, প্রতিরক্ষা দপ্তরের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ডিপার্টমেন্টে যারা পলিসি মেকার, তাদের যে বস আফটার নরেন্দ্র মোদি, তাকে কি বলে জানো তোমরা? Who is the immediate boss of all the IAS, IPS officers in the country? তাদের কি বলা হয়? তাকে কি বলা হয়? They are into ministry level. তাকে আমরা বলি ক্যাবিনেট সেক্রেটারি। ক্যাবিনেট সেক্রেটারি is the boss of all IAS and IPS officers, এবং হ্যাপেনচুয়ালি উনি নিজেও একজন IAS অফিসার। তো এই মুহূর্তে ভারতবর্ষের ক্যাবিনেট সেক্রেটারির নাম জানি আমরা? This is all aspiration. আমি যে বললাম, যিনি এখন ক্যাবিনেট সেক্রেটারি, উনি একজন 1991 আইএস অফিসার। উনি যখন ছোটবেলায় তোমাদের মতো স্কুল কলেজে গেছিলেন, ওনার যদি অ্যাসপিরেশন না থাকতো, ওনার অ্যাসপিরেশন যদি ডাক্তার ইঞ্জিনিয়ার তো আলাদা ব্যাপার, কিন্তু ওনার অ্যাসপিরেশন ছিল হি ওয়ান্টেড টু পারসিউ হিজ ক্যারিয়ার বি দ্য হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেটর অফ দ্য কান্ট্রি। দ্যাটস ওয়াই হি ইজ ইন দ্যাট পজিশন। ওনার নাম ডক্টর টি সৌমেন্দ্রন, 1991 আইএস ব্যাচ। তাহলে এই যে ভদ্রলোক, হি ইজ দ্য পলিসি মেকার অফ দ্য কান্ট্রি। তাহলে ওই অ্যাসপিরেশনে উনি আজকে গেছেন বলে উনি দেশের পলিসি তৈরি করছেন। আমরা অনেক ভালো পার্সোনালিটির নাম জানি, সেটা ফিল্মের ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রে, কিন্তু আনফর্চুনেটলি উই আর ভেরি আননোন। আমাদের কাছে অনেক অজানা আছে ভারতবর্ষে এরকম কিছু পার্সোনালিটি আছে, তারা কিন্তু দেশকে গড়ার কাজে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করছে, এবং তারা তোমাদের মধ্যেই একজন ছাত্র বা ছাত্রী, এবং আজকে তারা সেই পজিশনে আমাদের দেশকে এই সাপোর্টটা করছে। সো ইট ইজ দ্য হাইয়েস্ট অ্যাডমিনিস্ট্রেশন লেভেল, এবং এই ধরনের পরীক্ষা ইউপিএসসি তোমরা জানো
সবাই জানো ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে হয় এবং এখানে প্রচুর মেয়েরা আছো, আমি দেখছি প্রচুর মেয়েরা কিন্তু আজকের দিনে ইউপিএসসি পরীক্ষায় টপ করছে। লাস্ট ইয়ারের রেজাল্টটা যদি তোমরা জানো, প্রথম 3 জন তারা কিন্তু মেয়ে। সো উইচ ইজ গুড দ্যাট যেভাবে মেয়েরা এগিয়ে আসছে। তাহলে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে এই সিলেকশন গুলো হয়। আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, আইএফএস ইন্ডিয়ান ফরেন সার্ভিস, আইআরএস ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস। দিস ইজ টপ গ্রেড। অ্যাসপিরেশন, আবার বলছি অ্যাসপিরেশন থাকলে এই টপ গ্রেডটা যাওয়া যায়। তার পরের লেভেল আমি খুব সরলীকৃত করে বোঝাবার চেষ্টা করছি, এটা স্ট্রাকচারালি এরকম হয়তো নয়, বাট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড অন দ্য লেমন টার্ম আই এম ট্রাইং টু এক্সপ্লেন। নেক্সট লেভেল, আচ্ছা এই যে আইএএস অফিসার, এদের নিচেও তো আরো অফিসার্স আছে ক্যাবিনেট লেভেলে, মিনিস্ট্রি লেভেলে, ডিপার্টমেন্ট লেভেলে। সেই একটা পরীক্ষা তোমরা হয়তো খুব কমন পরীক্ষা তোমরা জানো, স্কুল স্টাফ সিলেকশন এই পরীক্ষাটা কন্ডাক্ট করে এবং এর নাম হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েশন লেভেল বা সিজিএল। নিশ্চয়ই জানেন এই পরীক্ষাটা খুব কমন পরীক্ষা। মোটামুটি কোভিড এর পরে এই পরীক্ষাটা হচ্ছে, এগ্রিড। লাস্ট 2-3 বছর ধরে হয়েছে, এবছরও হবে, আগামী বছরও হবে। এবং পরিসংখ্যান আমি এক্স্যাক্টলি হয়তো মিলিয়ে বলতে পারবো না, আমার যতদূর জ্ঞান আছে লাস্ট 2-3 বছরের not less than 50,000 vacancy has been created by Staff Selection Commission under CGL. আচ্ছা আমরা বলি চাকরি নেই, লাস্ট 3 বছর ধরে আমি যদি তার নোটিফিকেশন গুলোকে ফলো করি, আমরা দেখবো 50,000-এর উপর ভ্যাকেন্সি সিজিএল দিয়েছে। এবং ইউ ওয়ন্ট বিলিভ দিস সিজিএল এক্সাম ইজ ওয়ান অফ দ্য টপ লেভেল এক্সাম ইন দ্য কান্ট্রি আফটার ইউপিএসসি and it has got 34 পোস্ট, 34 ধরনের পোস্ট আছে। তোমরা কখনো অ্যাসপিরেশন লেভেলে টিচার হবো নিশ্চয়ই হতে পারো, কখনো এরকমও তো ভাবতে পারো অ্যাসপিরেশন লেভেলে আমি একজন ইনকাম ট্যাক্স কমিশনার হবো, আমি একজন এক্সাইজ ডিউটি অফিসার হবো, আমি মিনিস্ট্রিতে একজন টপ লেভেলে কাজ করব, আমি ইন্টেলিজেন্স ব্যুরোতে কাজ করব। দিজ আর অল মিনিস্ট্রি লেভেল পোস্ট অ্যান্ড মাইন্ড ওয়েল ইউনিট অনলি আ গ্র্যাজুয়েশন এবং 50,000 ভ্যাকেন্সি। আমরা চাকরির হাহাকারে ভুগছি, আমাদের মধ্যে অপরচুনিটি, একটা নেগেটিভ ভাইব কাজ করছে পশ্চিমবঙ্গে ছেলেমেয়েদের কাছে চাকরি নিয়ে। আমি যাকে জিজ্ঞেস করি কোথায় চাকরি, ইফ ইউ অনলি লুক অ্যাট পিএসসি, নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন। কারণ স্টেট যদি না করে তাহলে আমাকে তো বাইরের স্টেটগুলো চিন্তা করতে হবে। এবং এই পরীক্ষাগুলো কেন আমরা দিই না, অনেকেই দিই না। আমি যদি একটা সিজিএল এর পরীক্ষার পরিসংখ্যান বলি, সেই পরিসংখ্যানে সর্বভারতীয় ক্ষেত্রে যে সিট এবং যে অ্যাপ্লিকেশন পড়ে, সেখানে পশ্চিমবঙ্গ থেকে 10%ও পড়ে না। Why? What is the reason? Why we are so reluctant to giving this exam? Because আমাদের দুটো সাবজেক্টের উপর একটু ভয় আছে, সেটা আমাদের দুর্বলতা বলতে পারি। সেটা হচ্ছে একটা হচ্ছে অঙ্ক আর একটা হচ্ছে ইংরেজি। কিন্তু এই পরীক্ষাগুলোতে এখন যে নতুন সিলেবাস করেছে, তোমরা যদি সিজিএল এর নতুন যে সিলেবাস তৈরি হয়েছে তাতে দেখবে অঙ্ক ইংরেজির যে মান বা মাত্রা, সেটা কিন্তু খুব বেসিক লেভেলে, ক্লাস 10-11 লেভেলে যেটা পড়েছো। অর্থাৎ এই চর্চাটা যদি তোমরা করো, এই 50,000 ভ্যাকেন্সি তুমি কিন্তু একটা পার্ট হতে পারো এবং ইউ নেভার নো টুমরো ইউ উইল গেট দিস অপরচুনিটি। এবং এই যে অ্যাসপিরেশন লেভেলে বললাম, এই স্যালারি লেভেলটা ইট স্টার্টস ফ্রম, কে বলবে সিজিএল এর স্যালারি? একটা পোস্টের একদম বেসিক পোস্টের স্যালারি বলো, হ্যাঁ বলো, হ্যাঁ 44,900, that is a basic and it goes up to 1,44,000। পে গ্রেড অনুযায়ী তোমার যেরকম স্কোরিং হবে, তুমি যে লেভেলে চান্স পাবে, ওখানে তো পে গ্রেড আছে। এবং you won't believe central government has recently introduced 8 pay commission। তার মানে এই স্ট্রাকচারাল যে চেঞ্জ, একটা সিজিএল লড়িয়ে দিতে পারলে তোমার লাইফ সেটেল। তাহলে অ্যাসপিরেশন লেভেল কতটুকু যেতে হবে? জাস্ট গ্র্যাজুয়েট and you have to start preparing from when you are first year in the college। কারণ এই প্রিপারেশনটা কোনো মানে রকেট সায়েন্স নয়, ইট ইজ আ কন্টিনিউয়াস প্রিপারেশন। একটা ধৈর্য লাগবে আর পেশেন্স লাগবে, এটার পেছনে লড়াই করতে হবে। এবং দেখবে আমাদের পার্শ্ববর্তী রাজ্যের ছেলেমেয়েরা সিজিএল ক্র্যাক করছে। সিজিএল কি দুর্নীতি আছে এই মুহূর্তে? আমি আগের কথা বলছি না, সেই দুর্নীতি থাকবে, সব জায়গায় থাকবে, কিন্তু আমাকে তো আমার লড়াইটা করতে হবে। দুর্নীতি ছাড়া তো ভারতবর্ষ নয়, আমরা দেখেছি পোস্ট ইন্ডিপেন্ডেন্স দুর্নীতি ছাড়া ভারতবর্ষ নয়। কিন্তু সেটার পেছনে না দৌড়ে আমি যদি বিভিন্ন পরীক্ষার পেছনে আরেকটু মনোসংযোগ করি, আমার মনে হয় এটা পসিবল। নেক্সট লেভেলে, ঠিক তার পরের লেভেলের অ্যাসপিরেশনটা হচ্ছে জাস্ট 10+2 কমপ্লিটেড। এবং এই পরীক্ষাটাও বিগত 3-4 বছর ধরে কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে।
which is CHSL, Combined Higher Secondary Level. এখানেও অনেক লেভেলের পোস্ট আছে, যদিও এটা একটা ক্লারিক্যাল লেভেলের পোস্ট এবং ইউডিসি বা এডিসি লেভেলের পোস্ট, এবং এখানেও কিন্তু মোটামুটি স্যালারি লেভেলটা 35 থেকে 40,000 টাকা এই লেভেলে থাকে। So how many of you has given this exam last 2-3 বছর? তোমরা 12 ক্লাস পাস করে গেছো অনেক বছর, মোটামুটি 2-3 বছর। সো তোমাদের মধ্যে এখানে যারা উপস্থিত কতজন এরকম আছো যারা এই সিএইচএসএল পরীক্ষাটা দিয়েছো? একটু হাত তুলবে। কোয়াইট আনফরচুনেট। অথচ তোমরা সরকারি চাকরির প্রস্তুতির জন্যই এগোচ্ছ। তুমি হয়তো স্পেসিফিক টিচারশিপ বা এই ধরনের চাকরির জন্য পরীক্ষা দিচ্ছ, কিন্তু সরকারি চাকরির একটা পার্ট তো এটা। একটা যদি টিচার হও তার যে স্যালারি পাবে, সিএইচএসএল বা সিজিএল পাস করলেও সমসাময়িক বা তার থেকে বেশি স্যালারি পাবে। স্ট্রাগল দুটো জায়গাতেই আছে। এখানে যে তুমি বিএড পাস করলেই চাকরি পাবে এরকম নয়, বিএড করার পরে তোমাকে টেট দিতে হবে বা এসএলএসটি দিতে হবে, যে পরীক্ষাগুলো আছে সেখানেও কোয়ালিফাই, সেখানেও কম্পিটিশন আছে। এবং বাড়ির কাছে চাকরি করবো এটা ক্রাইটেরিয়া তো কেরিয়ারের হতে পারে না, নন নেসেসারি। বা ওয়েস্ট বেঙ্গলে কাজ করবো এটা হতে পারে না। তাহলে এই সিএইচএসএল পরীক্ষাটাও যদি আমি পরিসংখ্যান দেখি, এটাও কিন্তু হাজার হাজার ভ্যাকেন্সি লাস্ট 3 বছরে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। নেক্সট, আমার এতটাও অ্যাসপিরেশন নেই। সবাই মাধ্যমিক পাস তো? সবাই মাধ্যমিক পাস। এমটিএস কলম দিয়েছো, মাল্টিটাস্কিং, 1 জন 2 জন 3 জন 4 জন। দেখো, অথচ অপরচুনিটি হয়। আমি কোনো পরীক্ষা কিন্তু ছোট নয়, কোনো পোস্ট ছোট নয়, কারণ অ্যাসপিরেশন লেভেলে তোমার একটা ভালো কেরিয়ার দরকার বা কেরিয়ারের একটা শুরু দরকার। এবং এই ধরনের পরীক্ষাগুলো কিন্তু, আমি সিজিএল এর ক্যাটাগরি একটু অন্যরকম, সিএইচএসএল এর ক্যাটাগরি একটু অন্যরকম, এমটিএস এর একটা অন্যরকম ক্যাটাগরি। কিন্তু এটাই যদি আমি একটা অন্য স্টেটের কলেজে গিয়ে আমরা এই হাত তোলার প্রশ্নটা করতাম, তাহলে তোমরা যদি কেউ উপস্থিত থাকতে আমার সাথে, তোমরা দেখবে তারা প্রত্যেকেই 12 ক্লাসের পর থেকে এই পরীক্ষাগুলোকে পাখির চোখ করে নেয় এবং সেখান থেকে তারা কেউ না কেউ এটা ক্র্যাক করতে। এবং এর ভ্যাকেন্সিটাও কিন্তু যথেষ্ট ভালো, এবং এটাও কিন্তু বছরের পর বছর পরীক্ষা হচ্ছে। এই 3টে পরীক্ষা, এসএসসির যে ট্রায়ো, সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস, এইটাকে যদি আমি 3 বছর 4 বছরের এর পরিসংখ্যান দেখি, 1 লক্ষ ভ্যাকেন্সি ছাড়িয়ে যাবে। ভুল বললাম কোথাও? এনিবডি হ্যাজ এনি ডাউট অন দিস? সো এই 1 লক্ষ ভ্যাকেন্সির অপরচুনিটি আগামী দিনেও আসবে। সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ ভেরি মাচ অন মিশন। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের যে নোটিফিকেশন মিনিস্ট্রি লেভেলে আজ থেকে 1.5 বছর 2 বছর আগে যে টোটাল 10 লক্ষ ভ্যাকেন্সি অ্যানাউন্স করেছিল, সেই 10 লক্ষ ভ্যাকেন্সি মানে মিনিস্ট্রি লেভেলে অন আ মিশন মোড, যে আগামী 2-3 বছরের মধ্যে এই ভ্যাকেন্সিগুলোকে কমপ্লিট করতে হবে। এবং পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এখনো এই জায়গাটা থেকে অনেকটা দূরে। সেই জন্য সিজিএল এর ভ্যাকেন্সি যখন রেজাল্ট বেরোয়, আমি অস্বীকার করবো না, রাইসেও প্রচুর ছোট ছেলে মেয়ে পড়ে, সেখানেও আমরা যখন দেখি তারা সব স্টেট পিএসসির দিকে তাকিয়ে আছে বা সেই পরীক্ষাগুলোর দিকে তাকিয়ে, যেটা স্টেট গভর্নমেন্ট ভিত্তিক। সেকেন্ড, আমরা একইভাবে স্টেট গভর্নমেন্টের দিকে তাকাই। তো স্টেট গভর্নমেন্টের স্ট্রাকচারটা ওখানে আমরা বললাম, আচ্ছা যারা বেরিয়ে যেতে চাও, আফটার পিএমও অফিস আমরা এখানে বলি সিএম অফিস, প্রধানমন্ত্রীর অফিস। এবং হু ইজ দ্য নেক্সট বস আফটার মমতা ব্যানার্জি, তাকে ওয়েস্ট বেঙ্গলে আমরা কি বলি, তার পোস্টটাকে আমরা কিভাবে ডিনোট করি? তোমরা তো সব সরকারি চাকরির প্রিপারেশন করছো, ইটস আ জেনারেল নলেজ, এন্ড এটা আমাদের জানা উচিত। যদি না জানি এটা আমাদের লজ্জা। We call him Chief Secretary of State. তাহলে একজন Chief Secretary is again an IAS officer. এই মুহূর্তে who is the Chief Secretary of West Bengal? জানা উচিত, কারণ these are possible questions. আমাদের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের Chief Secretary Mr. Manoj Pant, again he is 1992 IAS batch, এবং এই আইএস ক্যাডারে উনি কাজ করছেন এবং অ্যাসপিরেশন লেভেলে উনি ইউপিএসসি পরীক্ষা দিয়ে উনি আজকে আইএস হয়েছেন। এবং ওনার আন্ডারে যে নেক্সট লেভেল অফ অ্যাসপিরেশন থাকে, দে আর বিং কল্ড WBCS অফিসার্স, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। এবং তোমরা নিশ্চয়ই জানা আছে এটা, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস হ্যাজ গট 4 গ্রুপস, A group, B group, C group, D group. A group হচ্ছে এক্সিকিউটিভ গ্রেড and B group পুলিশ সার্ভিস, and C group এবং D group অন্যান্য ডিপার্টমেন্টাল হেডস। তাহলে আবার দেখো অ্যাসপিরেশন লেভেলে IAS, দেন WBCS,
নিচের লেভেলে ক্লারিক্যাল লেভেলে পিএসসি আমরা দুটো পরীক্ষার কথা জানি, একটা পিএসসি মিসলেনিয়াস সার্ভিস, নেক্সট পিএসসি ক্লাস। এবং ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা অনেক বেশি জানো এবং তোমরা এটা নিয়ে ভাবো, কিন্তু আনফরচুনেটলি ডাব্লিউবিসিএস এমন একটা পরীক্ষা, আমি যদি এক্সাম্পল দিই, টিপিক্যালি একটা ডাব্লিউবিসিএস পরীক্ষার রিক্রুটমেন্ট নোটিফিকেশন থেকে একজনকে ক্র্যাক করতে গেলে দেখা গেছে অ্যাভারেজ টাইম ইট মোর দ্যান 3 to 4 years, রাইট? এই 3-4 বছরে তুমি যে পরিশ্রম করলে তুমি 4টে সিজিএল দিতে পারতে। তুমি যে বছরে নোটিফিকেশন বেরোলো তার এগেইনস্টে যে ফাইনাল রিক্রুটমেন্ট হবে সেখানে ভ্যাকেন্সি কত থাকে অ্যাভারেজ? 200-250, খুব বেশি হলে। পরীক্ষার্থীর সংখ্যা অন্তত 2 থেকে 3 লাখ, তার এগেইনস্টে 300 ভ্যাকেন্সি। 4 বছর ধরে তুমি হার্ডওয়ার্ক করলে, কারণ প্রিলিমিনারি দিলে হয়তো ক্র্যাক করলে, বেঞ্চে গিয়ে ক্র্যাক করলে, হয়তো ইন্টারভিউতে আটকালে, বা হয়তো যেমন রিসেন্টলি 2022-এর রেজাল্টটা বেরোলো সব। 2022-এর ডাব্লিউবিসিএস মানে মেন্সের রেজাল্টটা বেরিয়ে they have been given a call for interview, final interview. কমিশন 525 জনকে সিলেক্ট করেছে, তার মধ্যে আমাদের ইনস্টিটিউট থেকে প্রায় 103 জন কল লেটার পেয়েছেন। হোপফুলি I was trying to understand their struggle. এই যারা 2022-এর পরীক্ষা দিয়েছে তারা 2025-এ এসে তারা ইন্টারভিউ কল লেটার পাচ্ছে, তাদের প্রিপারেশন শুরু হয়েছিল হয়তো 19-20 থেকে। So it means almost 5 years they are struggling. Think about their patience level. Patience to থাকতে হবে। So WBCS is such an exam. You need to have a lot of perseverance and patience. কারণ তোমার অ্যাসপিরেশন লেভেলে তুমি হয়তো একজন বিডিও হতে চাও, বা তুমি ডেপুটি কমিশনার অফ পুলিশ হতে চাও, লাইক দ্যাট। তাহলে স্মার্ট প্রিপারেশনের ক্ষেত্রে হয়তো অ্যাসপিরেশন লেভেল অনেকে চায় আমি WBCS হব, বাট ইফ ইউ লুক অ্যাট অনলি ক্যারিয়ার অ্যাসপেক্টিভ, অন স্মার্ট নোট, আমরা কিন্তু এই 4-5 বছরে এই সিজিএল বা সিএইচএস এর পরীক্ষা দিয়ে অনেক বেটার জায়গায় চলে যেতে পারি ইন টার্মস অফ পে স্কেল, ইন টার্মস অফ কোয়ালিটি অফ পোস্ট ইন সিজিএল। তাই তো তোমরা কি একমত এই ব্যাপারটা? ফ্যান্টাস্টিক। তো এই পিএসসির এই দুটো পরীক্ষা ছাড়াও গ্রুপ ডি লেভেলের কিছু পরীক্ষা হয়। তাহলে মোটামুটি হায়ারার্কিতে আমি সেন্ট্রাল বললাম, স্টেট বললাম, এছাড়া আরো 3টে এজেন্সি ভীষণভাবে কাজ করছে। তার মধ্যে দ্য হাইয়েস্ট রিক্রুটমেন্ট এজেন্সি হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, নো ডাউট অ্যাবাউট ইট। ইন্ডিয়ান রেলওয়ে কোভিডের পর থেকেই রিক্রুটমেন্ট শুরু করেছে, প্রতি বছরই কিছু না কিছু ভ্যাকেন্সি দিচ্ছে। লাস্ট ভ্যাকেন্সি, আগের ভ্যাকেন্সিটা দিয়েছিল 12,000 2024-এ, দুটো ক্যাটাগরিতে দিয়েছিল, একটা ইউ হ্যাভ অনলি ক্লাস 12 কোয়ালিফিকেশন আর কিছু গ্র্যাজুয়েট লেভেলে। এই পোস্টগুলো কি ছিল? রেলওয়ে স্টেশন মাস্টার, টিকিট কালেক্টর, চিফ কমার্শিয়াল ক্লার্ক, এই ধরনের। তো তোমরা এই 12,000 ভ্যাকেন্সির মধ্যে কারা কারা এই ফর্মটা ফিল আপ করেছো? এনটিপিসি ভেরি লেস নাম্বার। দেখো এই পরীক্ষাগুলো সিলেবাস আমি আবারও একই বলি, যাই পড়ছো না কেন সেই 10th লেভেল 11th লেভেলের ম্যাথস, জিআই, ইংলিশ এবং জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স, আমরা যেখানে দেখা গেছে মার্কিং স্কিমে বা স্কোরিং সিস্টেমে ছেলেমেয়েদের প্রবলেম হচ্ছে ম্যাথস, ইংলিশে, জিআই লোকে পড়ে দিচ্ছে। জিকে ইজ সাচ আ সাবজেক্ট, ইট ইজ আ কম্বিনেশন অফ 18 to 20 সাবজেক্টস। সেখানে একটা স্ট্র্যাটেজিক প্রিপারেশন লাগবে, সেখানে প্রচুর ক্যাপাসিটি বিল্ড। সরকারি চাকরি ইজ নাথিং বাট আ ক্যাপাসিটি বিল্ড আপ। দেখো তার একটা ছোট্ট এক্সাম্পল দিই, যখন তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলে তখন তুমি 10,000 সাবজেক্ট বেসিসে প্রায় 10,000 ইনফরমেশন নিয়ে পরীক্ষা হলে বসেছিলে, 10,000 ইনফরমেশন। যখন তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গেছিলে তখন তুমি হয়তো 20,000 ইনফরমেশন মাথায় নিয়ে পরীক্ষা দিয়েছিলে। সরকারি চাকরির ক্ষেত্রে হয়তো ইনফরমেশনের মাত্রাটা আরো বাড়াতে হবে, বিকজ ইউ আর ক্যাটারিং দ্য এন্টায়ার সাবজেক্ট। এবং এটা কিন্তু কোনো স্পেশালাইজেশন লাগবে, মানে আমি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে এসেছি বলে আমার অন্য সাবজেক্টগুলো পড়বো না, তাতে তো হবে না। কারণ তুমি একজন অ্যাডমিনিস্ট্রেটর হতে গেলে অলরাউন্ড সাবজেক্ট নলেজ তোমার থাকা দরকার। এই জিকে প্রিপারেশনটা অনেকটা বেশি তোমাকে পড়তে হবে, কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে হবে। বাকি জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ইট ইজ হাউ মাচ ইনফরমেশন ইউ ক্যান কালেক্ট
রিসেন্টলি কি ঘটেছে, এটা পুরোটাই প্রিপারেশন ভিত্তিক এবং তার সাথে সাথে সাবজেক্টের দক্ষতার সাথে সাথে প্র্যাকটিস ইজ দ্য কি অ্যাসপেক্ট অফ ক্র্যাকিং এনি গভর্নমেন্ট জব। কারণ অল্প সময়ের মধ্যে তোমরা জানো নেগেটিভ মার্কিং আছে। তো দেখা গেছে এই প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা অ্যাভারেজ রাদার দেন এনি আদার স্টেট। একটা বিহারের ছেলে দাঁড়িয়ে তোমার সামনে যে অঙ্ক সলভ করে দেবে, তার প্রতিফলন হিসাবে আমরা কিছু সিনেমা দেখেছি, কারণ জীবনের কিছু বাস্তব ঘটনা নিয়ে সিনেমা হয়। তোমরা 12 ফেল বলে সিনেমাটা দেখেছো নিশ্চয়ই। এটা শুধু গল্প নয়, এর কিছু প্রতিফলন অ্যাকচুয়ালি সমাজে ঘটে, সেটাকে নিয়ে পিকচার হয়। সো আমি আমাদের যে ছাত্রছাত্রী আছে তাদের আমি কখনোই ছোট করছি না। প্রবলেমটা হচ্ছে তাদের মধ্যে ট্যালেন্ট আছে, কিন্তু ইংরেজিতে একটা কথা আছে প্রোক্রাস্টিনেশন। সো ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা ভীষণ মাত্রায় প্রোক্রাস্টিনেটেড, মানে আজকে করবো না, কালকে করবো, পরশু দিন করবো, ঠিক আছে এই বছর তো ফর্মটা ফিল আপ করলাম না, পরের বছর করবো। দিজ আর ভেরি ডেট্রিমেন্টাল ফর অল অফ আওয়ার কেরিয়ার। তাহলে এই রেলের ভ্যাকেন্সি, পরের ভ্যাকেন্সিটা যেটা দিয়েছে রেল, 34,000, if I am not wrong, close to 35,000 গ্রুপ ডি। কি যোগ্যতা, যোগ্যতা কি লাগবে? মাধ্যমিক পাশে কি সরকারি চাকরি করবো, লোকের প্রেস্টিজের ব্যাপার। মাস্টার ডিগ্রি হোল্ডাররা ফর্ম ফিল আপ করছে সারা ভারতবর্ষ জুড়ে। এই 34,000 ভ্যাকেন্সির জন্য অন্তত 34 লক্ষ ছেলে মেয়ে ঝাঁপাবে। এবং ইফ ইউ লুক এট দ্য পে কমিশন, রেলের যে স্যালারি, ইটস নট ভেরি লেস অ্যান্ড আদার। হ্যাঁ, তুমি ভাবতে পারো গ্রুপ ডি মানে বোধহয় স্টেশনে গিয়ে ঝাড়পোছ করতে, ইটস নট লাইক দ্যাট। তাহলে এই 34,000 আর 12,000 কত হলো যোগ করে? 34 + 44 আর 2 46। ইটস এই মুহূর্তে 46,000 ভ্যাকেন্সি ইন্ডিয়ান রেলওয়ে ব্যাংকিং সেক্টর। একইভাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর আইবিপিএস, এই দুটো ক্যাটাগরি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দুটো পোস্টে নেয়, একটা প্রভিশনারি অফিসার আর একটা হচ্ছে ক্লারিক্যাল। এই মুহূর্তে দাঁড়িয়ে এসবিআই হ্যাজ ডিক্লেয়ার্ড ইন ওয়েস্ট বেঙ্গল more than 1,500 vacancy in West Bengal. আমি সারা ভারতবর্ষের কথা ছেড়ে দিলাম। IBPS also launched their calendar. আগে এই দুটো বছরের অ্যাক্টিভিটিস দেখছি যে সরকারি চাকরি কবে কি হবে মোটামুটি একটা টেন্টেটিভ ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে। মানে তোমার প্রিপারেশনের একটা প্ল্যানিং যে বছরের ওই সময়টা এই পরীক্ষাটা হতে পারে। ইভেন দিস ইয়ার স্টেট পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, তোমরা তো জানো যে পাবলিক সার্ভিস কমিশনে একটা অ্যান্টি করাপশন বডি রিক্রুট হয়েছে। যে অ্যান্টি করাপশন বডি হওয়ার আসার পরে দে আর টেকিং ইট ভেরি সিরিয়াসলি ইন টার্মস অফ রিলিজিং দ্য রেজাল্টস, ইন টার্মস অফ অনেক শর্ট নোটিফিকেশন কিন্তু অলরেডি পিএসসি এবার দিয়ে দিয়েছে। মিসলিনিয়াসে দিয়েছে, ক্লার্কশিপে দিয়েছে। তোমার আমি রিসেন্টলি একটা নোটিফিকেশন দেখলাম, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংকস 6-7টা কোঅপারেটিভ ব্যাংকের অফিসার নিয়োগ হবে, সেটাও কিন্তু দিয়েছে। এছাড়া ডিও, ডিআই বোধহয় আমি ভুলে যাচ্ছি, আরেকটা এক্সামের নাম আমার ঠিক মনে পড়ছে না। সো ইভেন ইফ ইউ লুক অ্যাট পিএসসি হ্যাজ গট দেয়ার ক্যালেন্ডার। তাহলে এই পিএসসি, এসএসসি, ব্যাংক, এগুলোকে যদি আমি যোগ করি, not less than 1 to 1.5 lakhs. Numbers may be here and there, but first of all, do you have this knowledge? Number one. Even if you have the knowledge, do you believe that you should try this 1.5 lakh, or you stick to your business that no, I wanted to be a teacher, I will not do anything beyond that. Choice is yours. If you don't beyond that, you have to wait, or you have to try something for a privatization. তোমার কিছু প্রাইভেট স্কুলে কাজ করতে হবে। অ্যান্ড আজকে একটা কথা খুব সত্যি জানো তো, তোমার জীবনের যে কোনো সিদ্ধান্তের দায় দায়িত্ব সম্পূর্ণ তোমার। ইউ ক্যানট ব্লেম নেক্সট 5 years ডাউন দ্য লাইন when you will be absolutely alone, nobody beside you. তোমার টাকা পয়সার দরকার হবে, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স দরকার হবে, তুমি যে জায়গাটা তখন থাকবে, the responsibility is goes to you, neither your parents, neither your elders, anybody elders in your family, neither your professors or teachers who taught. So এই জায়গাটা দাঁড়িয়ে it has to be a very serious affair, because এই মুহূর্তটা খুব টাফ। এখন যা ডিসিশন নেবে আগামী 2-3 বছরের মধ্যে তোমরা তার উপর কিন্তু নিজেকে তৈরি করতে হবে। মেয়েদের জন্য বলি,
মেয়েদের একটা পরীক্ষা হয় ICDS, যদিও 2019-এর প্যানেলটা এখনো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিক্লেয়ার করেনি, বাট স্টিল ইফ দে ডিক্লেয়ার প্রচুর মেয়েরা এই ICDS পরীক্ষার মাধ্যমে চাকরি পাবে এবং একজন ICDS সুপারভাইজারের স্যালারি স্টার্টস উইথ মোর দ্যান 30 to 35,000। এটা মেয়েদের জন্য বেস্ট। এছাড়া SI ফুড অন্যান্য পরীক্ষা, LIC অলসো ডিক্লেয়ার লট অফ এক্সামস, LIC AAO, LIC DEO ডেভেলপমেন্ট অফিসার এক্সাম, পোস্টাল ডিপার্টমেন্ট। সরকারি চাকরি নেই, এটা সম্পূর্ণ ভ্রান্ত। We strongly as an organization last 40 years আমরা এটাই করছি। আমরা শুধু ছেলে মেয়েদের একটা অ্যাওয়ারনেস দিতে চাই, আমরা ছেলে মেয়েদের খালি বলতে চাই যে তোমরা বাইরের পারিপার্শ্বিক না তাকিয়ে ডু ইউর ওন রিসার্চ, ডু ইউর ওন স্ট্র্যাটেজি, যে 5 বছর পরে তুমি তোমার কোথায় দেখতে চাও। অ্যান্ড অ্যাসপিরেশন ইজ ফার্স্ট, অ্যাসপিরেশন থাকতে হবে। তোমার অ্যাসপিরেশন টিচার, বাট নেক্সট পার্ট কি অপরচুনিটি আছে। অপরচুনিটি টু বি অনেস্ট, I'm talking in front of principal sir, স্কুল সার্ভিস কমিশনের অপরচুনিটি এক্ষুনি আমরা দেখতে পাচ্ছি। ইয়েস অর নো? একটু ভাষা ক্লিয়ার নয়, তাহলে অ্যাসপিরেশন নিয়ে তুমি ভর্তি হয়েছো। আমি বলছি না ডিগ্রি ইজ ইম্পর্টেন্ট, এডুকেশন ইজ আ বেস। এডুকেশন যদি না হয় তাহলে কোনো লাভ নেই। আমরা যখন পিজা খাই, পিজার যদি বেসটা ভালো না হয়, যতই তার মধ্যে টপলিংস দাও, দ্যাট ইজ অফ নো ভ্যালু। সো এডুকেশন ইজ রিকোয়ার্ড, সেটা তুমি BSc করো, BA করো আর B.Ed করো, দ্যাট ইজ রিকোয়ার্ড। সো অ্যাসপিরেশন লেভেলে নেক্সট পার্ট হচ্ছে অপরচুনিটি। ইফ দেয়ার ইজ নো অপরচুনিটি, you have to shift where there is an opportunity। তাহলে সরকারি চাকরির অন্যান্য দিকগুলো, আমি প্রচুর B.Ed কলেজে কথা বলি, কিন্তু কথা বলার পরেও দেখি যে অ্যাসপিরেশনটা শিফট করছে না। আন্দোলন হচ্ছে, চাকরি নেই, কিন্তু সেই আন্দোলনের অনেকটা মেজর সময় আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করি, ঠিক আছে আন্দোলন নিশ্চয়ই করবে, তুমি যেটা জাস্টিস চাই সেটা তো নিশ্চয়ই থাকবে, কিন্তু পাশাপাশি তোমার যে সময়টা চলে যাচ্ছে সেই সময়টা যদি তুমি কিছুটা সদ্ব্যবহার না করো, মেবি ইন ফিউচার ইউ রিপেন্ট যে আমি ওই সময়টা যদি অন্য একটা পরীক্ষা দিতাম, হয়তো I would have get another chance। সো অ্যাসপিরেশনের সাথে সাথে আমাকে অপরচুনিটির দিকে তাকাতে হবে, কারণ অপরচুনিটির সাথে নেক্সট হচ্ছে স্ট্র্যাটেজি। তাহলে অ্যাসপিরেশন, অপরচুনিটি ফলোড বাই স্ট্র্যাটেজি। হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি আই শুড ডু? তার জন্য তোমার একটা গাইডেন্স লাগে, তার জন্য তোমার একটা মেন্টরিং লাগে। যে সব পরীক্ষা তো আমি দিতে পারবো না, তাহলে কোন পরীক্ষাগুলো দেবো? আচ্ছা, কোন পরীক্ষা মেয়েরা আরো দিতে চায়, মেয়েদের জন্য খুব ভালো, ব্যাংকিং সেগমেন্ট বা ধরো ক্লারিক্যাল লেভেলগুলো, রেলের কিছু পরীক্ষা। তাহলে এই 3-4টে পরীক্ষা দিয়ে আমি পাখির চোখ করতে পারি যে আগামী 2-3 বছরে এই পরীক্ষাগুলোর এই লেভেলের ভ্যাকেন্সি এক্সপেক্টেড। তাহলে এর সিলেবাস কি, কিভাবে পড়াশোনা করবো, কোন সাবজেক্টের দুর্বলতা, এই গাইডেন্সটা তোমাকে নিজে নিতে হবে। ইউ ক্যান গো টু এনি ইনস্টিটিউট or you can do it on your own, you can take suggestion from the teachers, but time তোমাকে কেউ দেবে না, কারণ these are neither a degree, neither a diploma, neither a certificate. It's absolutely coaching and preparation and get your exam done and get it cracked. Personal interview, which is a major role. অনেক ছেলে মেয়ে চাকরিতে পরীক্ষা, লিখিত পরীক্ষা পেয়ে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে পার্সোনাল ইন্টারভিউতে গিয়ে তারা ক্র্যাক করতে পারছে। দ্যাটস আ বিগ রোল টু প্লে। তুমি ভালো পরীক্ষা দিলে, খুব ভালো পড়াশোনা করলে, কিন্তু যখন পার্সোনাল ইন্টারভিউতে যাচ্ছ তখন তুমি তার মানে তোমাকে আবার ইউটার্ন এগেইন ইউ হ্যাভ টু স্টার্ট। সো এই জায়গাগুলোকে যদি তুমি ডেভেলপ করতে পারো, যেমন রেলওয়ে তেমনি ব্যাংকিং, ছেলেদের ক্ষেত্রে বলবো এবং মেয়েদের ক্ষেত্রে বলবো, কলকাতা পুলিশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ, there are a lot of opportunities being coming in the police sector. আমরা দেখছি কলকাতা পুলিশের সার্জন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সার্জন, যে সমস্ত ছেলেরা ভালো ফিজিক, ভালো হাইট, ভালো ফিটনেস, they can try it. Even মেয়েরা, আজকে আমরা লেডি সার্জন দেখতে পাচ্ছি কলকাতা, even the girls are coming in this segment. তো এত বড় গ্যামেটটাকে পত্রপত্রিকাগুলি, সোশ্যাল মিডিয়া, কিছু বুদ্ধিজীবী, তারা কিন্তু পশ্চিমবঙ্গটাকে এমন একটা বাতাবরণ করে রেখেছে, আমাদের এখানে চাকরি নেই, চাকরি হবে না। বাট সোশ্যাল মিডিয়ার যুগে অন আ ফিঙ্গার টিপ ইউ ক্যান চেক আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো সত্যি না মিথ্যে। যদি তোমার মনে হয় কথাগুলো সত্যি আর তোমার অ্যাসপিরেশন লেভেল যদি শিফট করতে পারে, ঠিক আছে, যেটা আমি করছি, কিন্তু আমাকে চাকরি তো পেতেই হবে। আই এম শিওর তোমরা এখানে যারা উপস্থিত আছো, বিশেষ করে বেশি সংখ্যায় মেয়েদের দেখতে পাচ্ছি, all of you wanted to be independent in your life. Independent হতে চাও, should not be dependent on others. এতদিন ইন্ডিপেন্ডেন্স
ঠিক আছে, বাবা মা আছে, কিন্তু ইন ফিউচার তুমি তোমার নিজের ইনকাম নিজের পরিচালনা নিজে করতে চাও, তাহলে সেটা যদি করতে হয় তোমার কিন্তু রাস্তা চুজ করতে হবে। অ্যাসপিরেশন, find out if there is an opportunity. If there is an opportunity, start planning your strategy, get guidance আমাদের থেকে নিতে পারো, কলেজ থেকে নিতে পারো, কোনো ভালো মেন্টরের থেকে নিতে পারো। আজকে রাইসের দুটো প্রতিষ্ঠান আছে, জলপাইগুড়ি শাখা এবং আমাদের শিলিগুড়ি শাখা, দুটো জায়গা থেকে তোমাদের যার যেরকম সুবিধা, যদি কোনো ইনফরমেশন নেওয়া হয় বা জিজ্ঞাসাবাদ করার দরকার থাকে পরবর্তীকালে তোমরা যোগাযোগ রাখতে পারো, গাইডেন্স দিতে পারো, কিছু প্র্যাকটিস ক্লাস করতে পারো, যে প্র্যাকটিস ক্লাসের মাধ্যমে তুমি সেই অঙ্কগুলো, সেই ইংরেজিগুলো, সেই জিআইগুলো সহজে করা যায়, তার স্ট্রাকচারাল কি প্রেজেন্টেশন সেটা জানতে পারো। এবং যদি তুমি তোমার এই স্ট্র্যাটেজি করো, দেন ইউ হ্যাভ টু লুক ইনটু সাকসেস। সাকসেস আছে? হ্যাঁ, সাকসেস আছে। আমি বলছি 2022 এর রেজাল্ট থেকে উইল প্রডিউস লট অফ WBCS অফিসার ইন দ্য কামিং ফিউচার। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা যদি এগিয়ে আসে, সিজিএল এ আমরা ভালো ভালো অ্যাডমিনিস্ট্রেটর দেখতে পাবো। IAS, yes, West Bengal government has taken an initiative. তোমরা নিশ্চয়ই জানো সত্যনারায়ণ ঠাকুর সিভিল সেন্টার বলে একটা গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান আছে, তারা IAS প্রিপারেশন করে, তার জন্য একটা বছরের পরীক্ষা হয় এবং যারা পরীক্ষায় টপ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে তাদের ফ্রি অফ কস্ট IAS এর ট্রেনিং দেওয়া হয়। শুধু হয়তো ফুডিং এর কিছু কষ্ট নেয়, সল্টলেক কেন্দ্রে IAS এর প্রিপারেশনটা করা হয় এবং স্টেট লেভেলেও মানে রাজ্যের বিভিন্ন জায়গাও এই ধরনের প্রিপারেশন সেন্টার আছে। তাহলে যদি তোমাদের ফিউচার সরকারি চাকরি হয় বা সাস্টেনেবল জব হয়, প্ল্যান এখন থেকে স্টার্ট করতে হবে। আমি শিওর তোমাদের মধ্যে অনেকেই আছো খুব সেন্সিবলি সেই প্ল্যানটা করে ফেলেছো, বা অনেকেই আছো একটু দ্বিধা দ্বন্দ্বে ভুগছো, বা অনেকেই আছো ব্যাপারটা এখনো সিরিয়াসলি নাওনি। বাট টাইম হ্যাজ কাম, 2025-26 দ্য অপরচুনিটিজ উইল কাম, ইউ হ্যাভ টু জাস্ট গ্র্যাব দ্য অপরচুনিটি। তো আমি আর কথা বলাবো না, এই বলে আমি আমার বক্তব্য থেকে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।